আমাদের সমাজে, মুসলিম সমাজে কিছু লোক আছে ধরে নিয়েছি যে ইবাদত মানে মাথায় টুপি দিয়ে মসজিদে ঢোকা। আবার এক শ্রেণীর লোক আমরা মনে করি ইবাদত মানে হাজি রুমাল মাথায় দিয়ে পাস করতে যাও। ঠিক কিনা বলেন? এরকম ধারণার লোক আছে না? আমি অবাস্তব বললাম। মসজিদ থেকে ফারেক হয়ে, নামাজ থেকে ফারেক হয়ে আরেকজনের জমি দখল করে, আরেকজনের পেটে চাকু মারে, এরকম অসভ্য বর্বর মুসলমানদের ভিতরে আছে না নাই? তাহলে তাদের ধারণা কি? যে ইবাদত মানেই মসজিদে ঢোকা, দুইটা সেজদা দেওয়া, দরকার নাম। আল্লাহ তাআলা ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করা, এই উদ্দেশ্যটা মৌলিক উদ্দেশ্য কি? এই মৌলিক উদ্দেশ্যটা হচ্ছে, যেমন একটা উদাহরণ দিলে আমাদের সহজেই বুঝে আসবে। আমাদের এই মসজিদে জালসা হয় না? জালসার আগে অ্যানাউন্সমেন্ট হয়, মাইকিং হয়, প্যান্ডেল হয়, মাইক লটকানো হয়, টাঙ্গানো হয়, লাইটিং করা হয়, হয় কিনা? এগুলো মাহফিলের আগের কাজ, জালসার আগের কাজ, ঠিক কিনা? কিন্তু নির্দিষ্ট একটা টাইম আছে, অমুক বক্তা অমুক সময় ওয়াজ শুরু করবে, প্রধান বক্তা রাত্রি 10:30 থেকে তার আলোচনা শুরু করবে। তার উদ্দেশ্যটা কি? এত কিছুর পিছনে ওয়াজ, নসিহত, উপদেশ, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনা, উপদেশগুলো শোনা আল্লাহর রাসূলের, ঠিক কিনা? এখন যদি সেই প্রধান বক্তা না আসে, সেই প্রধান বক্তার আলোচনা না হয়, কিংবা জালসায় কোনো বক্তাই না ওঠে, সব কিছুর আয়োজন করা হলো কিন্তু বক্তা একজন নেই, তো মুসলিমরা কি বলবে? বাস্তবতারা কি বলবে? যেগুলো কেন করা হবে? বলবে কি এত পরিশ্রম আর এত অর্থ বিনিয়োগ, কষ্ট, টাকা পয়সা অবস্থায় কেন করা হলো? এই কথাটা বলবে কিনা? তো আল্লাহ পাক তার বান্দাকে তৈরি করেছেন, অনেক সৃষ্টি আল্লাহ পাক সৃজন করিয়েছেন, অনেক সৃষ্টি আল্লাহ পাক বানিয়েছেন, কিন্তু মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক আর জিনকে সৃষ্টি করে আল্লাহ পাক বললেন যে আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্যই তৈরি করছি। সুবহানাল্লাহ। অন্য প্রাণীকে বলে নাই, অন্য কাউকে বলে নাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরা, সূরাতুত তিনের ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এই আয়াতটিতে বলেন যে মানুষ, সব আমি তোমাকে কত সুন্দর করে তৈরি করেছি। আকাশ আমি আল্লাহ তাআলা বানাইলাম, কোন শব্দ ব্যবহার করে সঙ্গে সঙ্গে ফায়াকুন সে তৈরি হয়ে গেল। অন্যান্য সৃষ্টি জগৎ আমি আল্লাহ তাআলা তৈরি করলাম, কোন শব্দ ব্যবহার করে। গাছ, তরুলতা, বৃক্ষলতা বানাইলাম, কোন শব্দ ব্যবহার করে। আমি আল্লাহর হুকুম পাওয়া মাত্রই সেগুলো তৈরি হয়ে গেল। কিন্তু মানুষ, খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষকে বানাইলাম, কোন শব্দ ব্যবহার করে না ভাই? আমি আল্লাহ নিজের হাত দিয়া আমার বান্দাকে বানাইলাম, কারণ এই বান্দা আমার ইবাদত করবে। কার ইবাদত করবে? এই দিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলা বললেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আমি বানাইলাম
অতীব যত্ন করে বানাইলাম, আমি নিজের হাতে বানাইলাম, সব কিছু হুকুম দিয়া বানাইলাম। কিন্তু মানুষ, আমি আল্লাহ তোমাকে নিজের হাতে তৈরি করলাম, কারণ আমার ইবাদত তোমাকে অবশ্যই করতে হবে। আমরা ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করার জন্যই আপনাকে আমাকে তৈরি করা হয়েছে। কিন্তু এই দুনিয়াতে এসে আমরা আনুষঙ্গিক অনেক কাজ করতেছি। আনুষঙ্গিক অনেক কাজগুলোর মধ্যে সংসার করা, হাল চাষ করা, অফিস আদালত করা, জমি চাষ করা, খানা পিনা করা, হাট বাজার করা, এগুলো হচ্ছে আনুষঙ্গিক কাজ। এগুলো কি? আনুষঙ্গিক কাজ। যেমনটি বাৎসরিক ওয়াজ মাহফিল হওয়ার আগে একটা মিটিং কল করা হয়, উপস্থিতিতে, সকলের উপস্থিতিতে একটা পরিকল্পনা মাফিক জলসার দিন ক্ষণ তারিখ নির্ধারণ করা হয়। এরপরে 2 দিন আগে থেকে লাইটিং করা হয়, মাইকিং করা হয়, স্টেজ সাজানো হয়, চেয়ার লাগানো হয়, চেয়ার বসানো হয়। যদি বক্তা না আসার কারণে মানুষ বলে যে বক্তা নাই, তোমরা এত কিছু কেন করলা? ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা বান্দাকে বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন ইবাদতের জন্য। যদি সেই উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য ইবাদত বান্দা না করে, আপনি আমি না করি, অবশ্যই আল্লাহ পাক কিয়ামতের দিন বলবে, বান্দা আমার ইবাদত বন্দেগী করো নাই, দুনিয়াতে আমার দেওয়া রিজিক তুমি খাইলে।